কুকুর বাজার করছে শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। মনিবের ব্যস্ততার কারণে এখন বাড়ির বাজারদারির দায়িত্ব সামলাচ্ছে পোষা কুকুর রানী। এই অভিনব দৃশ্য ইতোমধ্যেই চমকে দিয়েছে যশোরবাসীকে। ঘটনাটি মনিরামপুর উপজেলার ঝাপা ইউনিয়নের কোমলপুর গ্রামের। স্থানীয় মাছ ব্যবসায়ী নির্মল বিশ্বাস 6 মাস আগে যশোর শহরের পালবাড়ি এলাকা থেকে প্রায় 20,000 টাকায় বিদেশি জাতের একটি কুকুর ছানা কিনে আনেন। তার নাম রাখা হয় রানী। রানীকে তিনি সন্তানের মতো আদর যত্নে বড় করছেন। প্রতিদিন উন্নত খাবার খাওয়ানো থেকে শুরু করে নিয়মিত প্রশিক্ষণ, সবকিছুতেই যত্নের কমতি নেই। নির্মল বিশ্বাস জানান, তিনি বাড়িতে না থাকলে একটি ছোট কাগজে বাজারের তালিকা লিখে দেন। রানীর গলায় ঝোলানো ঝুড়ির ভেতরে সেই তালিকা আর টাকা রেখে দেওয়া হয়। রানী নিজেই 2 কিলোমিটার দূরের রাজগঞ্জ বাজারে চলে যায়। নির্দিষ্ট দোকানে গিয়ে তালিকা অনুযায়ী জিনিসপত্র নেয় এবং নিরাপদে বাড়ি ফিরে আসে। গত 1 মাস ধরে নিয়মিত এই কাজ করছে রানী। মুখে ঝুড়ি নিয়ে দৌড়ে বাজারে যাওয়া আসার দৃশ্য দেখে পথচারী ও দোকানদাররা থমকে দাঁড়াচ্ছেন বিস্ময়ে। এক দোকানদার বলেন, গলায় ঝোলানো কাগজে কি লাগবে লেখা থাকে, আমরা সেটা দেখে মাল দিই, টাকা নিই, তারপর দেখি কুকুরটা সোজা বাড়ির পথে চলে যায়। রানী শুধু বাজারই করে না, বিভিন্ন খেলায়ও বেশ পারদর্শী। রিংয়ের ভেতর দিয়ে লাফ দেওয়া, লাঠির ওপর দিয়ে হাঁটা, হ্যান্ডশেক করা, সবই পারে সে। নির্মলের ছোট মেয়ে মধুমালার সঙ্গে রানী বন্ধুত্ব সবচেয়ে গভীর। নির্মল বাড়িতে না থাকলে তার স্ত্রী বাজারের তালিকা লিখে দেন, আর সেই তালিকা অনুযায়ী রানী ঠিকই বাজার করে আনে। এ পর্যন্ত কোনো সমস্যার মুখে পড়তে হয়নি। রানীর এই অসাধারণ দক্ষতা দেখতে প্রতিদিন নির্মলের বাড়িতে ভিড় করছেন কৌতূহলী মানুষ। ইতোমধ্যে রানীকে কিনতে 5 থেকে 10 লাখ টাকা পর্যন্ত প্রস্তাব এসেছে। কিন্তু নির্মলের স্পষ্ট কথা, রানী আমার সন্তানের মতো, কোনো টাকার বিনিময়েই তাকে বিক্রি করব না। একই কথা জানিয়েছে ছোট মেয়ে মধুমালাও। লাখ টাকা দিলেও রানীকে আমরা দেব না। এই ঘটনা আবারও প্রমাণ করল, ভালোবাসা আর যত্ন পেলে প্রাণীরাও মানুষের মতোই দায়িত্বশীল ও বিশ্বস্ত হয়ে উঠতে পারে।